আসসালামু আলাইকুম বন্ধুরা, সুজিব নিউজ আপনাদেরকে স্বাগতম। তো আজকে সমাজসেবা অধিদপ্তরের 2026 সালে যারা আবেদন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালে প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু প্রশ্নগুলো সংগ্রহিত করা হয়েছে। তো 1 নম্বর প্রশ্নটি হলো, দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত? 1961 সালে তৎকালীন সমাজ কল্যাণ পরিদপ্তর হিসেবে। 2 নম্বর প্রশ্নটি, বিশ্ব সমাজকর্ম দিবস প্রতি বছর কবে পালন করা হয়? মার্চ মাসের 3য় মঙ্গলবার। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তরের বর্তমান স্লোগান বা মূল মন্ত্র কি? সেবা ও প্রগতি, অবহেলিত মানুষের পাশে সমাজ সেবা। 4 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের প্রথম কত সালে সরকারিভাবে গ্রামীণ সমাজ সেবা RSS কার্যক্রম শুরু হয়? 1970 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে। তো বন্ধুরা, 5 নম্বরে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের অধীনে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম কত সালে শুরু হয়? 2002 থেকে 2003 অর্থ বছর থেকে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো 6 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? উত্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। 7 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে এতিম শিশুদের লালন পালন ও শিক্ষার জন্য সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিষ্ঠানকে কি বলা হয়? উত্তরটি হলো সরকারি শিশু পরিবার। পূর্বে বলা হতো সরকারি এতিমখানা। 8 নম্বর যে প্রশ্নটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার প্রশ্ন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বয়স্ক ভাতা কার্যক্রম কত সালে চালু হয়? 1998 সালে। তো 9 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সোশিয়াল সেফটি নেট কার্যক্রমের প্রধান বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোনটি? উত্তর হলো সমাজসেবা অধিদপ্তর। 10 নম্বর প্রশ্নটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড হেল্পলাইন নম্বরটি কত? 1098। তো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের খুবই হেল্পফুল এবং সহায়ক হবে যাদের সামনে পরীক্ষা। ইতিমধ্যে আবেদন করেছেন বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর সার্কুলারে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখন বাংলা থেকে আমরা কিছু প্রশ্ন সংগ্রহিত করেছি। সেই প্রশ্নগুলা হলো, 11 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি এবং তার রচয়িতা কে? উত্তর হলো দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র, 1865 সালে। 12 নম্বর প্রশ্নটি হলো, গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। 13 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেছিলেন? আনন্দময়ীর আগমনে। 14 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে অপলাপ শব্দটির অর্থ কি? অস্বীকার করা। 15 নম্বর প্রশ্নটি হলো, সমাজ শব্দের অর্থ কি? সংক্ষেপণ বা মিলন। চমৎকার প্রশ্ন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা। 16 নম্বর প্রশ্নটি হলো, ব্যাকরণ শব্দের সঠিক ব্যুৎপত্তিগত অর্থ কি? বিযোগ আযোগ ক্রিযোগ অন, যার অর্থ বিশেষভাবে বিশ্লেষণ করা হয়। তো বন্ধুরা, আপনারা কখনো কিন্তু ভুল মার্কিং বা টিক চিহ্ন বা বৃত্ত ভরাট করবেন না। একটা ভুল মার্কিং লাগালে কিন্তু 0.25 মার্ক আপনাদের 70 মার্ক থেকে কাটা যাবে। তো 17 নম্বর প্রশ্নটি হলো, তাসের ঘর বাগধারাটির অর্থ কি? উত্তর হলো ক্ষণস্থায়ী বস্তু। 18 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, যা নিবারণ করা কষ্টকর, এক কথা প্রকাশে কি হবে? দুর্নিবার। তো 19 নম্বর প্রশ্নটি হলো, সন্ধি বিচ্ছেদ করুন। ক্ষুধার্ত, ক্ষুধাযুগ রত সমান সমান কি? ক্ষুধার্ত। 20 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে অগ্নি শব্দের দুটি সমার্থক শব্দ কি কি? অনল, পাবক, হুতাশনও বলা যায়। তো বন্ধুরা, আপনার ইতিমধ্যে 21 নম্বর প্রশ্নটি, এগুলো কিন্তু ইংরেজি সাহিত্য, ইংরেজি সাবজেক্ট কিংবা গ্রামাটিক্যাল থেকে কিন্তু সংগ্রহিত করা, যা আপনাদের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে এবং 100% প্রশ্নই কিন্তু এখান থেকে বারবার কমন পড়তেছে। তো ইংরেজিতে 10টি প্রশ্ন দেখতে পাচ্ছেন। হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ দ্য ওয়ার্ড জেন্টল? জেন্টল শব্দের এন্টোনিম কি? রুড বা হার্শ। 22 নম্বর যে প্রশ্নটি সেটি হলো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ক্যান্ডিড? উত্তরটি হলো ফ্রাঙ্ক, অনেস্ট, স্পষ্টভাষী। 23 নম্বর প্রশ্ন হলো, চুজ দ্য কারেক্ট স্পেলিং? উত্তর হলো লিউটেন্যান্ট। ঠিক আছে। 24 নম্বর প্রশ্নটি হলো, সে সাঁতার কাটতে জানে না। ট্রান্সলেট ইনটু ইংলিশ, হি ডাজ নট নো হাউ টু সুইম। ঠিক আছে। তো বন্ধুরা, 25 নম্বর প্রশ্ন হলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, প্রেজেন্ট ইজ এ গ্রেট ভার্চু। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো
বন্ধুরা 26 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ। উত্তরটি হলো ব্রিউটি। 27 নম্বর প্রশ্নটি হলো এ ডেজার্ট ড্রাউন, হোয়াট ডাজ দিস আইটেম মিন। উত্তরটি হলো অন দ্য পয়েন্ট অফ ফাইটিং, ভীষণ শত্রুতা। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 28 নম্বর প্রশ্নটি হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য মেন ডাইট, মাঝখানে বসবে ফ্রম ওভার দ্য ইটিং। 28 নম্বর প্রশ্ন মাঝখানে বসবে ব্ল্যাঙ্কে, ফ্রম বসবে মানে মারা গেলে ডাই হবে। 29 নম্বর প্রশ্নটি হলো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ দ্য ওয়াইজ অ্যান্ড হিজ ব্রাদার। 30 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন চেঞ্জ দ্য ভয়েস হু টিচার্স ইউ ইংলিশ। উত্তরটি হলো বাই হুম আর ইউ থট ইংলিশ। তো বন্ধুরা আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠায়। এই প্রশ্নগুলো গণিত থেকে সংগ্রহিত করা হয়েছে। তো 31 নম্বর প্রশ্নটি হলো 0.5 এর শতকরা কত হলে 20 হবে। উত্তর হলো 4000%। 32 নম্বর প্রশ্নটি হলো একটি গুড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো, গুড়িটির ক্রয় মূল্য কত ছিল? 700 টাকা। 33 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে কার বয়স কত? উত্তরটি হলো পিতার বয়স 56 বছর, পুত্রের বয়স 24 বছর। 34 নম্বর প্রশ্নটি লগ স্কয়ার 8 এর মান কত? 3। ঠিক আছে। 35 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে a প্লাস বি স্কয়ার সমান 12 হলে ab সমান 2 হলে স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত? উত্তরটি হলো 8। তো বন্ধুরা পরবর্তী গণিতের যে 5টি প্রশ্ন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে 36 নম্বর প্রশ্নটি 3টি সংখ্যার গড় 45, দুটি সংখ্যা যথাক্রমে 30 ও 50 হলে তৃতীয় সংখ্যাটি কত? উত্তর হলো 55। তো 37 নম্বর দেখতে পাচ্ছি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? উত্তর হলো ব্যাসার্ধ। 38 নম্বর প্রশ্নে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? উত্তর হলো 180 ডিগ্রি বা 2 সমকোণ। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তর হলো 15টি। তো 40 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে এক কথা 1 একর সমান কত বর্গ ফুট? উত্তর হলো 43,560 বর্গ ফুট। এগুলো কিন্তু আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা সর্বশেষ যে 10টি প্রশ্ন খুবই চমৎকার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সংগ্রহিত করা। 41 নম্বর প্রশ্নটির শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সংবিধান কত সালে কার্যকর করা হয়? তো বন্ধুরা কত সালে কার্যকর করা হয়? উত্তরটি হলো 16 ডিসেম্বর 1972 সালে। 42 নম্বর যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতা বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? 7ই মার্চ 1973 সালে। 43 নম্বর প্রশ্নটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছিলেন? 25 সেপ্টেম্বর 1974 সালে 29তম অধিবেশনে। 44 নম্বর যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? 41টি। একদম মুখস্থ করে নেবেন বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো, ঠিক আছে? সমাজসেবা অধিদপ্তরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। 45 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? উত্তরটি হলো যশোর। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের দ্রুততম সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 46 নম্বর প্রশ্নটি হলো জাতিসংঘ ইউএন কত সালে প্রতিষ্ঠিত? 1945 সালের 24শে অক্টোবর। তো বন্ধুরা 47 নম্বর প্রশ্নটি হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের মেয়াদ কত সাল পর্যন্ত? 2030 সাল পর্যন্ত। লক্ষ্যমাত্রা 17টি। তো 48 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ভারত ও পাকিস্তান। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ, আফ্রিকা মহাদেশে অবস্থিত। 50 নম্বর সর্বশেষ যে প্রশ্নটি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়? রম এর পূর্ণরূপ হলো রেড অনলি মেমোরি। আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত ছিল আপনাদের জন্য সঠিক গাইডলাইন। পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সে অনুযায়ী আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।